হাই সবাইকে, আমি শুভঙ্কর এবং সবাইকে সাদম। 2 মিনিট থাকলে শুনে যাও যিশাইয় 51 অধ্যায় 1 পদ কি বলছে। তোমরা যাহারা ধার্মিকতার অনুগামী, মানে পারসিউ করছো, মানে এগিয়ে যাচ্ছ ধার্মিকতার দিকে, তার মানে কিন্তু নয় যে আমরা ধার্মিক হয়ে গেছি, আমরা পাপী, আমরা ধার্মিকতার দিকে যাচ্ছি, আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের ধার্মিকতা দেওয়া হয়েছে। এবং বলছে যাহারা সদাপ্রভুর অন্বেষণ করিতেছ, যাহারা ঈশ্বরকে চাইছ, ঈশ্বরকে খুঁজছ, তোমরা আমার বাক্যে কর্ণপাত করো। লিসেন, শোনো 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 শোনো, তোমরা আমার বাক্যে কর্ণপাত করো। তোমরা যে শৈল হইতে তক্ষিত, মানে যে শৈল বলতে এখানে পাথর, বা যার তোমার বিশ্বাস, তোমার আস্থা, তোমার ভরসা, যার উপর ভিত করে তৈরি হচ্ছে, এখানে বলছে সেই ভিত হচ্ছে আব্রাহাম এবং সারা। যে কূপের ছিদ্র হইতে খনিত হইয়াছ, তাহার প্রতি দৃষ্টিপাত করো। 2 পদে বলছে তোমাদের পিতা আব্রাহাম ও তোমাদের প্রসবকারিণী সারার প্রতি দৃষ্টি করো। ফলত যখন সে একাকী ছিল, তখন আমি তাহাকে ডাকিয়া আশীর্বাদযুক্ত ও বহুবংশ করিলাম। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, এটা বলেই শেষ করব। এখানে 3টে কথা। একটা, ধার্মিকতা, আমরা নিজেরা ধার্মিক নই, আমরা নিজেরা উদ্ধার করতে পারি না নিজেদেরকে, আমরা প্রভু যীশু খ্রিস্টের দ্বারা উদ্ধার পেয়েছি। এবং শৈল, আমাদের বিশ্বাস, আমাদের ভিত্তি, আমাদের আস্থা, এটার দিকে তাকিয়ে, এটার দিকে দেখে বা এটার দিকে ভরসা করে, যে আব্রাহামের দিকে, আব্রাহামের যখন কিছু ছিল না, যখন তাদের কোনো আশীর্বাদ ছিল না, সন্তান ছিল না, তখন ঈশ্বর তাদেরকে ডেকেছে এবং আশীর্বাদ করেছে। তাই আমরা হয়তো একা আছি, কিছু নেই, কিন্তু ঈশ্বর আমাদেরকে ডেকেছে, আশীর্বাদ করছে। এটা ঈশ্বরের অনুগ্রহ আজকে আমাদের জন্য। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। ঈশ্বর আশীর্বাদ করুন।